নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এসেছি একটা মিষ্টির রেসিপি। এই যে আলুটা দেখছেন, এটা মিষ্টি আলু, রাঙা আলু, লাল রং বলে, এটা লাল রঙেরই হয়, আবার সাকারকান্দ বলে হিন্দিতে। এই আলুটা দিয়ে আজকে আমি রেসিপিটা বানাচ্ছি। এটা আমি 3টে আলু এখানে সেদ্ধ করে নিয়েছি, এবার ভালো করে এগুলোকে ম্যাশ করে নেব। এই ম্যাশটা ভালো মতো হাত দিয়েই আমি করছি, যাতে হাতে যেগুলো লাগবে করে দেওয়া যাবে, মিশিয়ে দেওয়া যাবে এই জন্যে। আর মেশিন দিয়ে বা ম্যাশার দিয়েও করা যায়। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন ময়দা দিচ্ছি, আর 1.5 টেবিল স্পুন মিল্ক পাউডার। এগুলোকে এর সাথে মিশিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে আমি একটু ঘি দেব, 1 টিস্পুন ঘি দিলাম। আমি বানাচ্ছি, অ্যাকচুয়ালি আপনাদের দেখাচ্ছি যেটা বানিয়ে, সেটা হচ্ছে জিলিপি। মিষ্টি আলু দিয়েও এটা খুব ভালো হয়। দর্শক বন্ধুরা, এই যে এইভাবে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। ময়দা, পাউডার মিল্ক দিয়ে একটু বেকিং সোডা 1 টিস্পুন দিয়েছি। ওটা আমি তখন বলতে ভুলে গিয়েছি, এখন বলে দিলাম। একটু লম্বা করে একটা রিবন মতো করে নিয়ে তারপর এটাকে শেপ দেবো। এইরকমভাবে বানাতে হবে। বেশি মোটা করলে এগুলো রসে আরও ফুলে যাবে, তো ওই জন্য এই একটা মোটামুটি মাপের করে নেব। আমি পাশের গ্যাসে, ছোট গ্যাসে একটু চিনির রসটা করে নিচ্ছি, আর এইখানে কড়াইতে এবার ভাজবো। আমি এইভাবে জিলিপিগুলো বানিয়ে নিয়েছি, এই মিষ্টি আলুর জিলিপিগুলো ঠিক এই একভাবে বানিয়ে নিয়েছি সবকটা। এবার তেল গরম করব, ভাজবো। ওদিকে চিনির রসটা করে নিয়ে ওটাকে এখন অফ করে দিয়েছি। হালকা আঠা আঠা হবে, ওই অবস্থায় অফ করে ঢাকা দিয়ে দিলাম। তেলটা গরম হবে, এই হালকা গরমের উপরে এটা দিতে হবে। এরকম লাল লাল রঙের হবে। আমি এবার তুলে নিচ্ছি এই ব্যাচটা। দর্শক বন্ধুরা, এই যে সুন্দর করে ভেজে নিয়েছি, এরকম গোল্ডেন ব্রাউন হবে। এবারে এগুলোকে আমি এই যে রসটা বানিয়ে রেখেছি, হালকা আঠা আঠা রসটা হবে, এর মধ্যে সব ডুবিয়ে দেবো। এখন এইভাবে ডোবানো অবস্থায় 2 ঘন্টা থাকবে, ওর ভেতরে রসটা ঢুকে যাবে। তারপরে আমি দেখাবো এসে যে কীরকম হয়েছে। আমি এখন একটু ঢাকা দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, মিষ্টি আলুর জিলিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে বানালাম। আমি প্লেটে এটা সাজিয়ে দিয়েছি। এবারে একটুখানি রস যেটুকু আছে এর উপর দিয়ে দিয়ে দেবো। কতটা ফুলেছে, রসের একদম সবটা রসই টেনে নিয়েছে, কাজে আর রস না হওয়ার চিন্তা নেই। অসাধারণ খেতে লাগে। বাড়িতে সকলকে বানিয়ে খাওয়াবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক করবেন। নতুন বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে ভুলবেন না।
আমার নতুন নতুন রেসিপি যাতে আপনারাও দেখতে পান, আমার চলার পথের সাথী হয়ে যান আপনারাও। আজকের মতো রাখছি, ভালো থাকবেন। আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আসবো।